পরীক্ষার হল কিংবা ক্লাসে বসে গভীর মনোযোগ দিয়ে কিছু ভাবছেন, হঠাৎ খেয়াল করলেন হাতের কলমটা মুখের ভেতরে এবং নিজের অজান্তে প্লাস্টিকের খাপটা চিবিয়ে চ্যাপ্টা করে ফেলেছেন। শৈশবে হয়তো এর জন্য বড়দের বকুনিও শুনেছেন। আমরা একে নিছকই একটা বাজে অভ্যাস বলে উড়িয়ে দেই, কিন্তু মনোবিজ্ঞানীরা বলছেন কলম, পেন্সিল বা শার্টের হাতা চিবানো আমাদের মস্তিষ্কের এক ধরনের বিশেষ ভাষা। এটা কেবল অভ্যাস নয়, বরং আমাদের অবচেতন মনের অস্থিরতা। মনোবিজ্ঞানের ভাষায় এই আচরণকে বলা হয় সেলফ স্টিমুলেটরি বিহেভিয়ার বা সংক্ষেপে স্ট্রিমিং। আমরা যখন খুব দুশ্চিন্তায় থাকি কিংবা কোনো জটিল সমস্যার সমাধান খুঁজি, এ সময় আমাদের মস্তিষ্ক অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে। এই বাড়তি চাপ বা উত্তেজনা কমানোর জন্য মস্তিষ্কের একটা নির্গমন পথ দরকার হয়। কারো ক্ষেত্রে সেটা পা নাচানো, কারো ক্ষেত্রে নখ কামড়ানো বা কলম চেবানো। চিবানোর সময় আমাদের চোয়ালের পেশিগুলোয় যে নাড়াচাড়া হয় এবং দাঁতের উপর যে চাপ পড়ে তা মস্তিষ্কে এক ধরনের সংকেত পাঠায়। এই সংকেত মস্তিষ্ককে শান্ত করতে এবং মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। অর্থাৎ আমরা যখন কলম চিবাই তখন নিজের অজান্তে নিজেকে শান্ত করার চেষ্টা করি। তবে মানুষ যে সবসময় টেনশন থেকেই কলম চিবায় ব্যাপারটা তা নয়। স্কটস ভ্যালি ও দ্য ফোকাসের মনোবিজ্ঞানীরা বলছেন গভীর মনোযোগ বা একাগ্রতার সঙ্গেও এর সম্পর্ক আছে। আমরা যখন খুব কঠিন কোনো কাজ করি তখন আমাদের মস্তিষ্ক বাইরের সব শব্দ বা দৃশ্য থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে চায়। চিবানোর মতো একটা একঘেয়ে বা ছন্দময় কাজ মস্তিষ্ককে বাইরের বিশৃঙ্খলা আটকাতে সাহায্য করে। খেয়াল করলে দেখবেন পরীক্ষার হলে কোনো কঠিন প্রশ্নের উত্তর ভাবার সময় চাপে এই প্রবণতা বেড়ে যায়। তখন কলমটা হয়ে ওঠে আপনার চিন্তার সঙ্গী। বিখ্যাত মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েডের একটা তত্ত্ব আছে, ওরাল ফিক্সেশন। জন্মের পর মানুষের প্রশান্তির প্রথম উৎসই হলো মুখ। মায়ের দুধ খাওয়া বা আঙুল চোষার মাধ্যমে শিশুরা নিরাপত্তা অনুভব করে। বড় হয়ে আমরা সেই অভ্যাস ছেড়ে দিই ঠিকই, কিন্তু অবচেতন মনে সেই নিরাপত্তার আকাঙ্ক্ষাটা থেকে যায়। তবে মাঝে মধ্যে কলম চিবানো খুব বড় কোনো সমস্যা নয়। কিন্তু টাইটস মেন্টাল হেলথের বিশেষজ্ঞরা সতর্ক করছেন, যদি কেউ কলম চিবিয়ে প্লাস্টিক গিলে ফেলছে বা পেন্সিলের কাঠ খেয়ে ফেলছে তবে সাবধান হতে হবে। একে বলা হয় পিকা। এটা হলো অখাদ্য বস্তু খাওয়ার এক ধরনের মানসিক রোগ। এছাড়া অতিরিক্ত চেবানোর ফলে দাঁতের এনামেল নষ্ট হয়ে যেতে পারে, দাঁতে ফাটল ধরতে পারে এবং পেটে জীবাণু ঢুকে সংক্রমণ হতে পারে। ডেস্ক রিপোর্ট, মানব জমিন।